তো এপিসোড 110 এর শুরুতে দেখা যায় লুফিরা নেভিদের হাত থেকে পালাতে থাকে। সপার একটি বড় কাঁকড়া নিয়ে তাদের সামনে হাজির হয়। সপার বলে এটা আছে লাশেজের বন্ধু। তারা কাঁকড়ার পিটিয়ে উঠে আলুবার্নার দিকে যাওয়া শুরু করে। এমন সময় ক্রোকোডাইলের হাতের হুকটি এসে ভিভিকে তুলে নিয়ে যেতে থাকে। লুফি হুকটি ধরে ভিভিকে নিচে ফেলে দেয় এবং জোরো তাকে ক্যাচ করে। লুফি বলে তোমরা আলুবার্নায় যাও, আমি ক্রোকোডাইলকে দেখছি। বাকিরা না চাইলেও তাদেরকে যেতেই হয়। ভিভি তবুও লুফির জন্য চিন্তা করতে থাকে, তাই জোরো এক্সপ্লেন করা শুরু করি। সকাল হলেই রেবেল আর্মি আর রয়্যাল সোল্ডার সামনাসামনি হয়ে যাবে। আমরা চাইলেও তখন ওই লড়াই আর আটকাতে পারবো না। ক্রোকোডাইলও এমনটাই চায়, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রেবেল আর্মির সাথে দেখা করতেই হবে। সানজি বলে এই লড়াইটা তুমি শুরু করেছিলে, কয়েক বছর আগে এই দেশ ছেড়েছো যাতে ক্রোকোডাইলকে থামাতে পারো। এখন এটা ভাবা বন্ধ করো যে তুমি একাই লড়তেছো তার বিরুদ্ধে। সবাই যখন লেকচার দিচ্ছে তো উসব কেন পিছনে পড়ে থাকবে। সেও কাঁপতে কাঁপতে বলে চিন্তা করতে হবে না, ক্যাপ্টেন উসব তোমার সাথেই আছে। তারা অনেক দূর চলে আসে। এদিকে লুপি এসে পড়ে ক্রোকোডাইল আর মিস অলসান্ডের সামনে। ক্রোকোডাইল বলে অফিসার এজেন্টদের খবর পাঠিয়ে দাও যাতে ভেবি কোনো মতে রেবেল আর্মির সাথে দেখা করতে না পারে। লুফি বলে তৈরি হয়ে যাও ক্রোকোডাইল। ক্রোকোডাইল বলে তোমার মতো কত লোক এসেছে আমার সাথে লড়াই করার জন্য, তাদের মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ গাধা। লুফি বলে গাধা হচ্ছে তোর বাপ। মিস অলসান্ডে হাসতে থাকে। ক্রোকোডাইল বলে মরতে চাও নাকি নিকো রবিন, মানে তার আসল নাম আছে নিকো রবিন। সে যেতে যেতে বলে যতদূর আমার মনে পড়ে তুমি প্রমিস করেছিলে যে আমার এই নাম কখনো প্রকাশ করবে না। ক্রোকোডাইল বলে কোথায় যাচ্ছ? রবিন বলে আলুবার্নায়। সে যাওয়ার পর ক্রোকোডাইল টাইম সেট করে বলে আমি 3 মিনিট সময় দিচ্ছি, সময় শেষ হলে আমি তোমাকে মেরে ফেলবো। লুফি প্রথমে পিস্টল চালায়, এতে কোনো কাজ হয় না দেখে স্টাম্প চালায়। তার অ্যাটাক ক্রোকোডাইলের শরীর ভেদ করে বের হয়ে যায়, কিন্তু ক্রোকোডাইলের কিছুই হয় না। গ্যাটলিং, বাজুকা, স্টাম্প সব ধরনের অ্যাটাক লুফি করতেই থাকে, কিন্তু প্রত্যেকবারই সেম রেজাল্ট দেখা যায়। 3 মিনিট প্রায় হতেই যাচ্ছে। ক্রোকোডাইল এবার অ্যাটাক করে। লুফি কোনো রকমের ডস করে, কিন্তু তার অ্যাটাকের কারণে মরুভূমিতেও ফাটল ধরে যায়। ক্রোকোডাইল এবার অ্যাটাক করে স্যান্ড হোল বানায় এবং লুফি সেখানে ফেসে যায়। লুফি দৌড়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে তলিয়ে যেতে থাকে। তাই সে বাজুকা চালিয়ে উপরে উঠে এসে ক্রোকোডাইলকে পাঁচ মারে। এতে ক্রোকোডাইলের তো কিছুই হয় না, বরং লুফির হাতটা পুরাই শুকিয়ে যায়। টোসর দেওয়া পানি খেয়ে লুফি তার মাসল ফিরিয়ে আনে। লুফি এবার ওয়াফুলের মতো ক্রোকোডাইলের অর্ধেক শরীর খেয়ে ফেলে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এদিকে 3 মিনিট শেষ হয়ে গেছে। ক্রোকোডাইল মরু ঝড়ের সৃষ্টি করে। রেইনবেস থেকে স্মোকার সহ সবাই এটা দেখতে পায়। জোরোরাও দূর থেকে দেখে। ক্রোকোডাইল বলে তুমি কি জানো এই ঝড় কোন দিকে যাবে? দক্ষিণের দিকে। আর দক্ষিণের দিকেই রয়েছে ইউবা। এটা ইউবাতে পৌঁছতে পৌঁছতে এত বেশি শক্তিশালী হয়ে যাবে যে আমি নিজেও এটা থামাতে পারবো না। ভেবে নাও ইউবার নাম ও নিশান আজকেই মিটে যাবে। লুফি থেকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্রোকোডাইল তার হাতে থাকা হুকটি লুফির পেটে ঢুকিয়ে দেয়। জি হ্যাঁ, লুফি এই লড়াই হেরে যায় এবং অনেক খারাপ ভাবেই হারে। হুকটি এক পাশে ঢুকে অপর পাশে বেরিয়ে আসে। সেখান থেকে রক্ত পড়া শুরু হয়। ক্রোকোডাইল বলে তোমার কি মনে হয় কে আমি? এটা কোনো খেলার মান নয় যে তুমি খেলা খেলবে আর শান্তি মতো বের হয়ে যাবে। এটা হচ্ছে গ্র্যান্ড লাইন, এখানে কেউ কারো উপর দয়া দেখাবে না। লুফির রক্তে ক্রোকোডাইলের হাতও ভিজে যায়। লুফি তার হাত অনেক জোরে চেপে ধরে। এই প্রথমবার কেউ ক্রোকোডাইলকে ফিজিক্যালি টাচ করতে পারছে। ক্রোকোডাইল তাকে বালুর গর্তে ফেলে দিয়ে চলে যায়। লুফি আস্তে আস্তে নিচে তলিয়ে যেতে থাকে। এরপর ইউবার সিন দেখানো হয়। প্রোটোসান অনেক বড় গর্ত করে পানি বের করেছে। তখনই সেখানে ক্রোকোডাইলের বানানো মরুঝড় হিট করে। এরপর দেখানো হয় জোরোদের। সেখানে জোরো লাশেজকে দিয়ে মাসল ট্রেনিং করতে থাকি। নাই বলে বেকার কিনা এনার্জি ওয়েস্ট করতেছো। সানজি বলে তাকে করতে দাও নামিছেন। সে শুধু চিন্তা কমানোর চেষ্টা করেছে যে লুপিনে হেরে যায়। মোটা মাথা লোক তো শুধু এতটুকুই করতে পারে। জোরে বলে কি বললি বাঘা চোগলা? সানজি বলে মহাসেট কোথাকার। তারা দুজনেই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। বিরক্ত হয়ে নামি তাদেরকে থামায়। এরপর স্মোকারকে দেখানো হয়। তাসিকি বলে আলুবার্নায় আমরা কেন যাব, আর আপনিই বা কোথায় যাচ্ছেন? স্মোকার বলে কেউ একজন সমুদ্রের কাছাকাছি এসেছে। আলুবার্নাতে অনেক কিছু ঘটতে চলেছে। তাই হোক না কেন, যেটা তোমার ভালো হয় সেটাই করবে। পরে যা হবার আমি সামলে নেব। সে ওখান থেকে চলে যায়। তাসিকি সব সোল্ডারদের আলুবার্নায় যাওয়ার জন্য রেডি করে। এদিকে জোরোরা পড়েছে বিপদে, কারণ তাদের সামনে রয়েছে সান্ডোরা নদী, আর এই কাঁকড়াটি পানিতে সাঁতার কাটতে পারে না। আর কোনো উপায় না দেখে নামি তার কাপড় খুলে ফেলে। তাকে এই অবস্থায় দেখে সানজি আর লাশেজের সাথে সাথে কাঁকড়াটিরও পারভি মোড অ্যাক্টিভেট হয়ে যায়। তার হার্টবিট বেড়ে যায়। সে তার স্পিড বাড়িয়ে নেয়, তবুও পুরো নদী পার হতে পারে না। অর্ধেক নদী পার হওয়ার পর সে ডুবে যায়। তাই বাকিদেরকে সাঁতার কেটেই পার হতে হবে। উৎসব বলার কতদূর সাঁতার কাটতে হবে? ভি বলে কমপক্ষে 50 কিলোমিটার। তাদের সামনে একটি সিকিং উঠে আসি। তখনই এন্ট্রি হয় লুফির সাঙ্গপাঙ্গদের। কুংফু ডুগংরা লুফির শেখানো মার্শাল আর্ট ইউজ করে সিকিংটিকে ডাউন করে দেয়। এরপর তারা সবাই সিকিংটির পিঠে উঠে নদী পার হয়। এখন প্রবলেম হচ্ছে তাদেরকে আরো অনেক পথ হাঁটতে হবে। এভাবে তারা সময় মতো আলুবার্নায় পৌঁছাতে পারবে না। কিছুক্ষণ পর তাদের দিকে কিছু আসতে থাকি। উৎসব বলে আবারও মরু চড়াচ্ছে নাকি? কিন্তু সেটা কাছে আসতেই দেখা যায় কারো তার টিমকে নিয়ে এসেছে। এরপর লুফিকে দেখানো হয়।
সে কোনো রকমে তার মাথা বের করে মিট মিট বলে চিৎকার করতে থাকে। সে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, নড়াচড়ার কারণে উপর থেকে বালু এসে তাকে আবারও তলিয়ে দেয়। নিকো রবিন এসে তাকে উপরে তুলে আনে। লুফির পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। রবিন তাকে বলে, তুমি ডি এর বিষয়ে কি জানো? সে উইল অফ ডি এর কথা বলছে, যেটা আমরা ডক্টর কোরিয়ার কাছ থেকেও শুনেছিলাম। উইল অফ ডি কি সেটা অনেক বড় মিস্ট্রি, আস্তে আস্তে তোমরাও বুঝতে পারবে। লুফি বলে, ডি আবার কি? তখনই পিছন থেকে পেল বলে, প্রিন্সেস কোথায়? মানে রবিন তাকে মারেনি। সে বলে, তাহলে তুমি উঠে গেছো, যেহেতু এখান পর্যন্ত চলে এসেছো তাহলে এই ছেলেটিকে বাঁচাও। প্রিন্সেসকে বাঁচাতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। আর প্রিন্সেসের কথা যদি বলি, সে আলু বার্নার পথে চলছে। রবিন একটা বানানা কাটারে পিটে উঠে ওখান থেকে চলে যায়। লুফি পেলের হাত ধরে বলে, মিটের ব্যবস্থা করো। এরপর রেবেল আর্মিদের দেখানো হয় তারা ফুল স্পিডে আলু বার্নার দিকে চলছে। এদিকে রয়্যাল সোল্ডাররাও তাদের গোলাবারুদ তৈরি করেছে। সাধারণ জনগণ আলু বার্নার থেকে পালাতে থাকে। এরপর মিস্টার ফোর আর মিস মেরি ক্রিসমাসকে দেখানো হয় তারা কোবরাকে বেঁধে রেখেছে। মিস মেরি ক্রিসমাস বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, কখন যে এই লড়াই শুরু হবে। রেবেল আর্মি, স্ট্রোহ্যাট, অফিসার এজেন্ট, নেভি, ক্রোকোডাইল সবার ডেস্টিনেশন হচ্ছে আলুবার্না। এরপর নানোহানায় একজন লোককে দেখানো হয়। সে বলে, আমি আশা করছি সময় মতো পৌঁছাতে পেরেছি। সেটা হচ্ছে ইয়ারাম, মানে নিকো রবিন তাকেও মারেনি, তাহলে সে তাকে মারার নাটক কেন করছিল? কিছু তো খিচুড়ি পাকাচ্ছে এই রবিন। একদিকে রেবেল আর্মির পুরো টিম আলুবার্নার কাছাকাছি চলে আসে। আর মাত্র 15 কিলোমিটার দূরে রাজপ্রাসাদ। অপরদিকে রয়্যাল সোল্ডাররাও পুরোদমে তৈরি। ভেবিরাও ফুল স্পিডে আসতে থাকে। তাদেরকে আটকানোর জন্য অপেক্ষা করতে থাকে অফিসার এজেন্টরা। মিস্টার ফোর বাইনোকুলার দিয়ে দেখে ধীরে ধীরে বলে, তারা আসছে। মিস মেরি ক্রিসমাস বলে, আমাকে দাও, তোমার কথা শেষ হওয়ার আগেই তারা চলে যাবে। সে বাইনোকুলার দেখে বলে, 6 জন হলো কিভাবে? বস তো বলেছিল 4 জন আসবে। মিস্টার ওয়ান বলে, কতজন আসে আসুক, আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রিন্সেস ভিভি, তাকে ছাড়া সবাইকে মারার পারমিশন আছে। মিস মেরি ক্রিসমাস বলে, কিন্তু তাদের মধ্যে ভিভি কোনটা বুঝবো কিভাবে? কারণ সবাই সেম কাপড় দিয়ে তাদের শরীর ঢেকে রেখেছে। তার থেকেও বড় কথা আছে, কারোর স্পেসিস অনেক দ্রুত দৌড়ায়। মিস্টার ফোর একটি বোম ছুড়ে মারে, কিন্তু সেটা খুব সহজেই ডস করে ফেলে কারুরা। তারা সবাই ভাগ হয়ে যায়। দুজন নর্থ গেটের দিকে যায়, ওইদিকে রয়েছে রেবেল আর্মি। মিস ক্রিসমাস মনে করে এদের মধ্যেই কেউ ভিভি হবে, তাই মিস্টার ফোর আর সে ওইদিকে যাওয়া শুরু করে। উৎসব মিস্টার ওয়ানের উপর ধামাকা করে, কিন্তু এতে কিছুই হয় না। মিস্টার ওয়ান আর মিস ফিঙ্গারও দুজনকে তাড়া করতে করতে ওয়েস্ট গেটের দিকে যায়। একজন এসে মিস্টার টুকে ধাক্কা মারে, সেও দুজনের পিছনে দৌড়ানো শুরু করে। এভাবে অফিসার এজেন্টরা ভাগ হয়ে যায়, কিন্তু এই 6 জনের মধ্যে কেউই ভেবি নয়। মিস্টার ফোর আর মিস মেরি ক্রিসমাসের সামনে লাসে যা সানজি, মিস্টার টু এর সামনে উৎসব আর চপার, এবং মিস্টার ওয়ান আর মিস ফিঙ্গারের সামনে জোড়োয়ার নামই দাঁড়িয়ে থাকে। ভেবি সোজা রেবেল আর্মির সামনে দাঁড়িয়ে যায়। এদিকে 2 মিলিয়ন রেবেল আর্মি ধুলা উড়িয়ে তীব্র বেগে আসতে থাকে। তারা চিৎকার করতে থাকে। ভেবি তাদেরকে থামতে বলে, কিন্তু ভেবির কথা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। কোজা ভেবিকে দেখতে পায়, কিন্তু তার সামনে ধামাকা হয়, মানে তারা রয়্যাল সোল্ডারদের রেঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। কোজা একজনকে বলে, তুমি কি সামনে কাউকে দেখতে পেয়েছো? লোকটি বলে, এরকম অবস্থায় কি ঘোড়ার নিচে পিষে যাওয়ার জন্য আসতে পারে? ধোয়ার কারণে ভেবিকে আর দেখা যায় না। সাকা বলে, এখনই কি ফায়ার করেছো? একটি সোল্ডার বলে, সরি, আমি ভেবেছি তারা অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমরা তার হাতে বারুকোয়াক্সের ট্যাটু ক্লিয়ার দেখতে পাচ্ছি, মানে বারুকোয়াক্সের লোক রয়্যাল সোল্ডারদের মাঝেও আছে। রেবেল আর্মি ভিভির অনেক কাছাকাছি চলে আসে। ভিভি গলা ফাটিয়ে কোজাকে ডাকতে থাকে, কিন্তু এত মানুষের চিৎকারের মাঝে ভিভির আওয়াজ শোনা যায় না। তবুও কোজার কেন জানি মনে হয় কেউ তাকে লিডার লিডার বলে ডাকছে। কোজা বলে, এটা নিশ্চয়ই আমার ভ্রম হবে। এক সময় সে ভিভির পাশ দিয়ে সামনে চলে আসে। ভিভি তাকে দেখতে পায়, কিন্তু কোজা ভিভিকে দেখতে পায় না। একটা উঠে ধাক্কা খেয়ে ভিভি নিচে পড়ে যায়। আরো অনেক উট একটির পর একটি তার দিকে আসতে থাকে। সে নিশ্চিত উটের পায়ের তলায় চাপা পড়তে চলেছে, কিন্তু কারু দৌড়ে এসে তাকে প্রোটেক্ট করে। রয়্যাল সোল্ডাররাও ফায়ার করা শুরু করে দেয়। যুদ্ধ একদম চরম পর্যায়ে পৌঁছে যায়। যেটার ভয় ভেবে এতদিন থেকে পাচ্ছিল, আর সেটাই বাস্তবে পরিণত হচ্ছে। রেবেল আর্মি আস্তে আস্তে উপরে উঠে আসে। উভয় পক্ষের লোকই মারা যেতে থাকে। অপরদিকে বালুর মধ্যে পড়ে থাকে কারু। সে ভিভিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। ভিভি নিরাশ হয়ে বসে কাঁদতে থাকে। শত চেষ্টার পরও সে বিদ্রোহীদের আটকাতে পারলো না। তখনই সেখানে উৎসব আসে। সে বলে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমার পেছনে উঠে পড়ো, সাথে ওই পাখিটিকেও তুলে নাও। এখানেই ভিভির সন্দেহ হয়, কারণ উৎসব কখনো কারুকে পাখি বলে ডাকতো না। ভিভি বুঝতে পারে সেটা আসলে মিস্টার টু। অপরদিকে সানজি এসে উৎসব আর লাশেসকে ডেকে তুলে। উৎসব বলে, তাহলে তোমার ফাইটও শেষ হয়ে গেছে? আমাদের লড়াই তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, মাত্র 2 সেকেন্ড লেগেছিল। লাশেজের 1 সেকেন্ড আর আমার 1 সেকেন্ড, যদিও আমরাই হেরে গিয়েছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? সানজি বলে, তোমাদের ডাকটি আমাকে এখানে নিয়ে আসি। এরপর ভিভিকে দেখানো হয়। ভিভি উৎসবকে প্রমাণ দিতে বলে। উৎসব তার হাত দেখায়।
এটা দেখে ভিবি শিওর হয়ে যায় যে ওটাই মিস্টার টু। এরপর কিছু সময় আগের সিন দেখানো হয়। জোরো সবাইকে বলে, যেহেতু আমাদের শত্রু আমাদের নকল করতে পারে, তাই আমার কাছে একটা প্ল্যান আছে তাকে চেনার। সে তার হাতে একটা ক্রস মার্ক লাগিয়ে বলে, এই মার্কটা আমাদের সবার হাতে লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবো। যখন কারো উপর সন্দেহ হবে তখন এটা দেখে শিওর হয়ে নেব যে সে আমাদের লোক কিনা। সানজি বলে, এই সামান্য প্ল্যান বানিয়ে এত স্মার্ট সাজার কি আছে? জোরো বলে, তোকে তো একদিন কেটেই ফেলবো। লুফি জোরোর হাতের মার্ক দেখে বলে, তাহলে এটাই জোরো, কোনো সন্দেহ নেই। উসব বলে, আমারও এমনটাই মনে হচ্ছে। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। মিস্টার টু তার আসল রূপে ফিরে আসে। এদিকে সানজি বলে, ভেবেছেন নিশ্চয়ই অনেক বিপদের মধ্যে আছে। সে উসবকে বলে, সপারকে সাহায্য করো, সে দক্ষিণ গেটে আছে। সানজি ভিভিকে বাঁচানোর জন্য দৌড় মারি। রাস্তায় সে রেবেল আর্মি আর রয়্যাল সোল্ডারদের মাঝে পড়ে যায়। রেবেল আর্মি মনে করে সে রয়্যাল সোল্ডার, আর রয়্যাল সোল্ডাররা মনে করে সে রেবেল আর্মির লোক। দুই পক্ষই তাকে অ্যাটাক করে। সানজি তাদের সবাইকে ডাউন করে ওখান থেকে বিদায় হয়। এরপর সাউথ গেটের সিন দেখানো হয়। সেখানে সফার পড়েছে অনেক বিপদই। মিস কিসমিস বালুর মধ্যে গর্ত করতে থাকি। সফার যেখানেই দাঁড়ায় সেখানেই সে গর্ত করে। এভাবে অনেক গর্ত হয়ে যায়। একটি গর্ত থেকে মিস্টার ফোর উপরে উঠে আসি। সে একটি বেস প্যাড হাওয়ায় মারতে থাকি। তার ফোর্সের কারণে দূরে থাকা বিল্ডিং এও ফাটল ধরে যায়। অপরদিকে ভিভির উপর অ্যাটাক করে মিস্টার টু। কারু কোনো মতনে উঠে ভিভিকে তুলে প্রাসাদের দিকে দৌড় মারি। মিস্টার টু ও তাদের পেছনে লেগে যায়। কারু সিঁড়ি দিয়ে না উঠে অপরদিকে খাড়া পাথর দিয়ে ওঠা শুরু করে। ফলে মিস্টার টু তাদেরকে ফলো করতে পারে না। একদম উপরে ওঠার আগ মুহূর্তে কারু নিচে পড়ে যেতে থাকি, কিন্তু ডানা ঝাপটিয়ে সে কোনো রকমে উপরে চলে আসি। এটা দেখে মিস্টার টু উপরে ওঠা শুরু করি। ভিভির সামনে চলতে থাকে মারামারি। কে যে কাকে মারছে বোঝার উপায় নেই। কারু তাকে আরো সামনে নিয়ে যেতে থাকে। তখন একটি গুলি এসে কারুকে লাগে। সে আর বেশি দূর দৌড়তে পারে না, সে নিচে পড়ে যায়। মিস্টার টু উপরে উঠে আসি। কারু ভিভিকে পালাতে বলে, কিন্তু ভিভি দৌড়াতে পারে না। মিস্টার টু অ্যাটাক করার জন্য আসতে থাকি। তখনই কারুর আরো দুজন সাথে এসে তাকে ধাক্কা মারে। একজন সানজির মতো স্টাইল মারতে থাকি। সেখানে সানজিও চলে আসি। সে বলে, মিস্টার প্রিন্স চলে এসেছে সাহায্যের জন্য। ভিভিচান, তুমি গিয়ে কোজার দেখা করো। ভিভি ওখান থেকে চলে যায়। কারুর সাথীরাও কারুকে তুলে নিয়ে যায়। মিস্টার টু অ্যাটাক করে, কিন্তু সানজি পা দিয়ে তার অ্যাটাক ব্লক করে। এরপর ওয়েস্ট গেটের সিন দেখানো হয়। সেখানে জোরের সামনে দাঁড়িয়ে থেকে মিস্টার ওয়ান আর মিস ডাবল ফিঙ্গার নামে পিছন থেকে বলে, তাদেরকে তাড়াতাড়ি শেষ করো, আমি তোমার পিছনেই আছি। জোরে বলে, কথা না বলে কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। জোরে তার শট রেডি করে, কিন্তু মিস্টার ওয়ান আর মিস ফিঙ্গার তাকে ইগনোর করে সামনে চলে আসি। মিস্টার ওয়ান বলে, আমাদের রুলস হচ্ছে প্রথমে দুর্বলদের মারা, নামে ভয়ে দৌড় মারি। অপরদিকে সাউথ গেটে উসব এসে দেখে সফার বালুতে পড়ে আছে। সে সফারকে টেকে তুলি। সফার বলে, তারা কোথায়? উসব বলে, আমি আসার খবর পেয়ে হয়তো পালিয়েছে। সফার বলে, তারা আশেপাশেই কোথাও আছে। তখনই একটি জায়গায় বিল্ডিং ভেঙে পড়ে। সফার বলে, মিস মেরি ক্রিসমাসের কাছে মলমল ডেভিল ফুডের পাওয়ার আছে, সে যে কোনো জায়গায় গর্ত করতে পারে। একটা ক্যানন থেকে বোম ফায়ার হয়, আর মিস্টার ফোর সেটা বেস ব্যাট দিয়ে মেরে উসবদের দিকে মারে। উসব আর সফার কোন রকমে ডস করে। এই ক্যাননটি আছে ক্যানন আর কুকুরের মিক্সচার। উসব বলে, এটা আবার কি জিনিস? মিস ক্রিসমাস বলে, এটা হচ্ছে মিস্টার ফোর্ডের পেট, এর নাম লাসো। এই ক্যাননটিও ডেভিল ফুড খেয়েছে। ওসব বলে, আমরা কি গ্রাম থেকে এসেছি যে বোকা বানাচ্ছ? ক্যানন আবার কিভাবে ডেভিল ফুড খেতে পারে? মিস ক্রিসমাস বলে, এটা শুধুমাত্র গ্র্যান্ড লাইনের টেকনোলজি দিয়েই সম্ভব। লাসো আবারও বোম মারে, আর মিস্টার ফোর সেটা বাউন্স করে উসবদের দিকে মারে। এবারও তারা কোনো রকমে ডস করে। মিস ক্রিসমাস বালুর নিচে চলে যায়। উসব এই সুযোগে ওখান থেকে পালানোর চেষ্টা করে। সফার তাকে মানা করে, কিন্তু উসব তার কথা শুনে না। মিস্টার ফোর একটি বোম বাউন্স করে উসবের দিকে মারে। ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়, কিন্তু সময় মতো সফার তাকে বাঁচিয়ে নেই। মিস্টার ফোর আর মিস ক্রিসমাস দুজনেই বালুর নিচে চলে যায়। লাসো আবারও 3টা বোম ফায়ার করে। মিস্টার ফোর সেগুলোকে বাউন্স করার জন্য উপরে উঠে আসে। সফার এই সুযোগে তাকে পাঁচ মারার চেষ্টা করে, কিন্তু মিস মেরি ক্রিসমাস তার পা ধরে ফেলে। মিস্টার ফোরও বোমগুলো সফারের দিকে মারে। সফার ছোট ফার্মে ট্রান্সফর্ম হয়ে ডস করে। এরপর বড় হয়ে মিস্টার ফোরকে পাঁচ মারতে যায়, কিন্তু সে বালুর নিচে চলে যায়। কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে উসব সেখানে নেই। কোথা থেকে যেন উসব বলে, তোমাদের কি মনে হয় আমি কি পালিয়ে গেছি? আসল পুরুষ কখনো যুদ্ধের ময়দান থেকে পালায় না। সে 5 টন ওজনের একটা হ্যামার দিয়ে মিস্টার ফোরের মাথায় মারে। মিস্টার ফোর তো বালুতে পড়ে যায়। সফার আর মিস মেরি ক্রিসমাস অবাক হয়ে দেখতে থাকে। মিস ক্রিসমাস বলে, তুমি আসলে কি? উসব হ্যামারটি এগাতে ঘুরাতে ঘুরাতে তার সামনে আসি। এরপর বলে, আমি হচ্ছে সমুদ্রের একজন ট্রাভেলার। আমি যখন চলি তখন শত্রুরা ভয়ে পালিয়ে যায়। হাজারো শিপ আমি একাই ডুবিয়েছি। আমি হচ্ছে এই দুনিয়ার ধ্বংসকারী, বিনাশকারী ক্যাপ্টেন উসব। সে মিস ক্রিসমাসের উপর অ্যাটাক করে, কিন্তু সে বালুর নিচে ঢুকে বেঁচে যায়। উসব বারবার অ্যাটাক করতে থাকে, আর মিস ক্রিসমাস বারবার বালুর নিচে ঢুকে ডস করতে থাকে। কিছুক্ষণ এভাবে চলার পর দুজনে হাঁপানো শুরু করে। মিস ক্রিসমাস বলে, এভাবে তো আমাকে কখনোই মারতে পারবে না। উসব বলে, তুমি হয়তো শুনেছো যে 112 ক্রক্সকে কেউ মেরেছিল। এখন ভালো করে শুনো, ওই ব্যক্তি আমিই ছিলাম। মানে জোরের পুরো ক্রেডিট একাই সে নিচ্ছে। এমন সময় লাসোর একটা বোম এসে উসবের হ্যামার জ্বালিয়ে দেয়। আসলে সেটা বেলুনের তৈরি হ্যামার ছিল। এদিকে মিস্টার ফোর দাঁড়িয়ে যায়। মিস ক্রিসমাস বালুর নিচে চলে আসি।
উসব তাকে খোঁজা শুরু করে। সে উসবের পিছনে এসে তাকে পাঁচ মারে। অপরদিকে লাসো অনেকগুলো বম সফারের দিকে ছুড়ে মারে। উপায় না দেখে সফার রাম্বল বল খেয়ে নেয়। সে ব্রেইন পয়েন্ট ইউজ করে। ততক্ষণে সব বম ফেটে যায়। ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়। সফার কোনো রকমে সার্ভাইভ করে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। মিস ক্রিসমাস উসবকে ধরার চেষ্টা করে। উসব লুপির মতো বাজুকা চালিয়ে ওখান থেকে সরে আসে। এরপর দৌড় লাগায়। মিস ক্রিসমাসও তার পেছনে ধাওয়া করে। উসব সামনে ওয়াল দেখতে পায়। সে মনে করে কোনো রকমে ওয়াল টপকাতে পারলে মিস ক্রিসমাস ওয়ালের সাথে ধাক্কা খাবে। উসব এমনটাই করে। মিস ক্রিসমাস ওয়ালের সাথে ধাক্কাও খায়। এতে পুরো বিল্ডিংটি ভেঙে যায়। ছাদ ভেঙে উসবের উপর এসে পড়ে। সপার ওইদিকে দেখতে থাকে। এই সুযোগে মিস্টার ফোর সপারের উপর ধামাকা করে। এরপর সপার স্ক্যান করা শুরু করে। এদিকে উসব তার ভাগ্যের জোরে বেঁচে যায়। সে মনে করে মিস ক্রিসমাস মারা গেছে, কিন্তু সে উসবের পা ধরে তাকে বারোর উপর দিয়ে নিয়ে গিয়ে আরেকটি ওয়ালি মারে। এতক্ষণে সপার তাদের উইকনেস খুঁজে পায়। সে দৌড়ে গিয়ে লাসোজের চোখে বালু মারে। এরপর তার মুখ ক্রিসমাসের তৈরি করা গর্তে ঢুকিয়ে দেয়। লাসো অনবরত বম মারতে থাকে। সবগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সপার আর উসব ওখান থেকে পালিয়ে আসে। সেখানে অনেক বড় একটি ধামাকা হয়। এতটাই বড় ধামাকা যে ভিভিও দূর পর্যন্ত এটা দেখতে পায়। কিন্তু এই ধামাকা থেকেও তারা সার্ভাইভ করে। উসব তো ভয়ে দৌড়ানো শুরু করে দেয়। এটা বলে যে আমরা তাদেরকে কখনোই হারাতে পারবো না। কিন্তু মিস ক্রিসমাস আবারও তার পা ধরে ফেলে। সে বলে যেমন দুর্বল ক্যাপ্টেন তেমনই তার কুরু। সে লুফির মৃত্যুর খবরও বলে। উসব বলে লুফি কখনো মরতে পারে না, কারণ সে একদিন পাইরেট কিং হবে। মিস্টার ফোর আর মিস ক্রিসমাস এই কথার মজা নিতে থাকে। মিস ক্রিসমাস বলে এরকম দুর্বল কুরু নিয়ে গ্র্যান্ড লাইনেই টিকতে পারবে না। আর পাইরেট কিং হওয়া তো স্বপ্নেও ভাবা পাপ। সে লুফিকে বাস্টার্ড বলে গালি দিতে থাকে। কথাটা উসবের প্রাইডে লাগে। উসব বলে শোনো সপার, আমার বিষয়ে কেউ যাই বলুক না কেন, এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমাদের ক্যাপ্টেনকে নিয়ে কেউ মজা করলে এটা আমরা কখনোই সহ্য করি না। প্রথমে আমি ভেবেছিলাম এখান থেকে পালিয়ে যাব, কিন্তু এখন প্রাইডের বিষয় চলে এসেছে। এখন যে করেই হোক তাদেরকে টেক ডাউন করতেই হবে। মিস ক্রিসমাস আবারও উসবকে ওয়ালে মারে। এরপর মিস্টার ফোরের দিকে তাকে নিয়ে যায়। মিস্টার ফোর তার বেস ব্যাট দিয়ে জোরে উসবের মাথায় হিট করে। এই বেস ব্যাটটির ওয়েট 4 টন। তারপর আবার মিস্টার ফোরের সুপার হিউম্যান স্ট্রেংথ। ফলস্বরূপ উসবের মাথার খুলি ভেঙে যায়। সে দূরে গিয়ে পড়ে, কিন্তু উসব আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। উসব বলে সে একদিন পাইরেট কিং হবেই। আমি এই কথা নিয়ে কখনো কাউকে মজা করতে দিব না। মিস ক্রিসমাস আবার উসবের পা ধরে তাকে মিস্টার ফোরের দিকে নিয়ে যেতে থাকি। উসব সপারকে ইশারা করে। সপার হর্ন পয়েন্টে ট্রান্সফর্ম হয়। উসব স্মোক স্টার ইউজ করে চারদিকে ধোঁয়ায় ভরিয়ে দেয়। সপার মিস ক্রিসমাসের পিছনে এসে শিং মেরে তাকে উপরে তুলে আনে। ফলে উসব তার হাত থেকে পড়ে যায় এবং মিস্টার ফোরের হিট সোজা তার মুখে লাগে। সে দূরে গিয়ে একটি বিল্ডিং ভেঙে নিচে পড়ে। উসব তার 5 কেজি ওজনের হ্যামার মিস্টার ফোরের উপর মারে। সেও লাসো সহ মিস ক্রিসমাসের ওখানে পৌঁছে যায়। তারা তিনজনেই ডাউন হয়। লাসো এর মুখ থেকে একটা বোম বেরিয়ে আসে। ফলে সেখানে ধামাকা হয়। এই লড়াইয়ের বিজয়ী হয় উসব আর সপার। উসব তো ওখানেই শুয়ে পড়ে। নেক্সট ফাইট হবে মিস্টার টু আর সানজির মধ্যে। আমি একটু বিজি থাকার কারণে আজকে এখানেই অফ করতেছি। নেক্সট দুইটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ এরাবাস্তা শাখা কমপ্লিট করে দিব।